রাসেলস ভাইপারের মতো সাপ থেকে কিভাবে আপনি বাঁচবেন, কি আমল আপনি করবেন, আজকের থেকে 1450 বছর আগে আপনার নবী আপনাকে শেখায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসেলস ভাইপার এটা বর্তমান সময়ের জন্য সবচেয়ে আতঙ্কজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। আমার কাছে মনে হয়েছে এই রাসেলস ভাইপার, এই সাপটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গজব, আমাদের জন্য একটা গজব। কারণ এর যে বৈশিষ্ট্যগুলো আমি শুনেই আমার গা শিউরিত হয়ে যায়, এই বৈশিষ্ট্যগুলো শুনে আমি অবাক হয়ে যাই। এত দ্রুত বংশ বিস্তার করতে পারে এরা, অন্য কোনো সাপ এত দ্রুত বংশ বিস্তার করতে পারে না। এরা একসাথেই 50 থেকে 80টা পর্যন্ত বাচ্চা দেয়। রাসেলস ভাইপারের কথা গত বছর শুনলাম নওগাঁ জেলায় কৃষকেরা ধান কাটতেছে না, কৃষকেরা ধান কাটতে গেলে সাপ কামড় দিয়ে মেরে ফেলতেছে। কিছু কিছু কৃষক আছে নিজের জমিতে লম্বা লম্বা জুতা পরিধান করে তারা ধান কাটতে গিয়েছে, গত বছর শুনলাম। এই 1 বছরের ব্যবধানে পুরা দেশে ছড়ায় গেছে, ভোলায় গিয়েছে, আমাদের পর্দার পারে। আপনাদের সিরাজগঞ্জের এই শাহজাদপুরেও গত পরশু দিনের খবর হলো রাসেলস ভাইপার এই গত শাহজাদপুরেও দেখা গিয়েছে। ঢাকা শহর, রাজধানী শহরের মধ্যেও রাসেলস ভাইপার চলে গিয়েছে। বিভিন্ন জায়গায়, কোনো জেলায় এখন আর বাদ নাই যে রাসেলস ভাইপার দেখা যাচ্ছে না, সব জায়গায় চলে গিয়েছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা আল্লাহ পাকের গজব ছাড়া অন্য কিছু হতে পারে না। কতক্ষণ ঠিক কি না? এই জন্য আল্লাহ নবীর দেখানো ফর্মুলা থেকে দিয়েই আমাদের সেখান থেকে ফিরে আসতে হবে, সেখান থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে। আমরা জানি সাহাবীদের ইতিহাস, রাসেলস ভাইপারের মতো সাপ কাফের মুশরিকদেরকে কামড় দিয়েছিল। আল্লাহ নবীর একজন সাহাবী কি করেছিলেন, সূরা ফাতিহা পড়ে থুতু মোবারক লাগিয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়েছিল। কিন্তু তাদের থুতু আর আমাদের থুতুর মধ্যে পার্থক্য আছে না নাই? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস হলো, নবীজি বলছেন বিষধর সাপ যখন তোমরা দেখবে তখন তাকে আর বাঁচিয়ে রেখেও না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাকে হত্যা করো। কেন? তোমার অন্য কোনো মুমিন ভাইকে এই সাপ ক্ষতি করতে পারে, এজন্য বিষধর সাপ মারা নবীজি আদেশ করে গিয়েছেন। বিষধর সাপ দেখলে আপনারা তাদেরকে মেরে ফেলবেন, তাদেরকে বাঁচিয়ে রাখবেন না। রাসেলস ভাইপার এটা হলো সবচাইতে বিষধর সাপ। এটা কামড় দিলে যদি অল্প সময়ের মধ্যে যদি আপনি ভ্যাকসিন না নেন, যদি আপনি মেডিসিন না নেন, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে চলে যাবেন, আপনি বিদায় হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে নিয়ে নেবে। কারণ এটা অনেক পাওয়ারফুল একটা সাপ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গজব। তো নবীজি বলছেন তোমরা একটা দোয়া পাঠ করো, সে দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ছোট্ট দোয়াটা নবীজি বলছেন তোমরা পাঠ করবে। বিষধর যত সাপ বিচ্ছু বা ক্ষতিকারক আল্লাহ পাকের কীট পতঙ্গ রয়েছে, সব ক্ষতিকর কীট পতঙ্গ থেকে আমার আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা পাঠ করে নেব। তিরমিজি শরীফের হাদিস 3604 নম্বর হাদিস, 3604 নম্বর হাদিস। নবীজি বলছে এই দোয়াটা পাঠ করবে, তোমাদেরকে ক্ষতিকারক পোকামাকড় থেকে, সাপ বিচ্ছু থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করে ফেলবে। আল্লাহ আমাদের এই দোয়াটা পাঠ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।